শামীম ভাই একটু ফুল স্ক্রিন করে নিলে মনে হয় একটু সুবিধা হতো দেখতে আমাদের জন্য। অনেকে হয়তো মোবাইলে জয়েন করবে, তো তাদের জন্য একটু সুবিধা হতো মনে হয়। জি, শুক্রিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك رسول الكريم السلام عليكم ورحمة الله وبركاته। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের চলমান অর্থনৈতিক লেনদেন গুরুত্ব নীতিমালা বিষয়ক আলোচনার আজকে দ্বিতীয় সেশনে পদার্পণ করেছি। সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, সালাম দরুদ এবং সালাম পেশ করছি মানবতার বন্ধু আমাদের শিক্ষক প্রিয় নবী শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকে যেন এই আলোচনা থেকে লাভজনক অংশ আমরা শিখতে পারি এবং সে অনুযায়ী আমরা জীবন গুছিয়ে নিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই বিষয়গুলো পাবো ইনশাআল্লাহ। প্রশ্নোত্তরে গত ক্লাসের সামারি প্রশ্নগুলো পাঠানো হয়েছিল আপনাদেরকে অনেক দেরিতে। আইডিয়াটা আমার আসছে আজকে সকালে, তো সাথে সাথে আমি চেষ্টা করেছি পৌঁছাতে। তো আমরা প্রশ্নগুলো গো থ্রু করবো একটু গত গত ক্লাসের সাথে রিলেটেড। এরপরে আজকের বিষয় থাকবে লেনদেনে মৌলিক জ্ঞান, সামারি, প্রশ্ন সংশোধনী, ফিডব্যাক ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমিন। সর্বপ্রথম প্রশ্নোত্তরের রিভিশন। প্রথম প্রশ্ন হলো, আনুষ্ঠানিক ইবাদা সমূহ সেটেল হওয়ার বহু পূর্বে আল্লাহ কোন দুটি বিষয়ে তারবিয়া দিয়েছেন? এটার উত্তর হবে বরত্ব, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। অর্থাৎ আল্লাহ অন্য কিছু শেখানোর আগে বরত্ব বিষয়ে তারবিয়া দিয়েছেন। দ্বিতীয় হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন, লেনদেন বিষয়ক তারবিয়া দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, আনুষ্ঠানিক ইবাদত সেটেল করার বহু পূর্বে আল্লাহ কেন বরত্ব এবং লেনদেনের তারবিয়া দিয়েছেন? উত্তর, আনুষ্ঠানিক ইবাদত হতে ফল পেতে ওই তারবিয়া অপরিহার্য। ফলে দাসত্বে ব্যর্থতা অবধারিত, পরিণতিতে জীবনের উভয় স্টেশনে বিপর্যয় নিশ্চিত। পরবর্তী প্রশ্ন, সভ্যতা গড়া ও ধ্বংসে মূল চালিকা শক্তি কি? শুদ্ধ লেনদেন, ত্রুটিপূর্ণ লেনদেন। শুদ্ধ লেনদেনের মাধ্যমে সভ্যতা গড়ে উঠবে, ত্রুটিপূর্ণ লেনদেনের মাধ্যমে সভ্যতা ধ্বংস হবে। পরবর্তী প্রশ্ন, অশুদ্ধ লেনদেনের সবচেয়ে বেশি ক্ষতি কি? আমরা গত আলোচনা থেকে বলেছি যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা আল্লাহর নির্দেশ, ঐক্যের নির্দেশ, এটা এফেক্টেড হবে। আর ওয়ালা তাফাররাকু, এটাও অকার্যকর হবে। তাহলে অশুদ্ধ লেনদেনে এই মৌলিক বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হবে। পঞ্চম প্রশ্ন, হায়াতের সবচেয়ে বেশি কোন কাজে ব্যয় হয়? আমাদের পরিপূর্ণ হায়াতের 70 থেকে 80% সময় লেনদেনে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন 6, আল্লাহর নিকট লেনদেনের মাধ্যম রিস্ক কততম গুরুত্বপূর্ণ বিষয়? আল্লাহর নিকট ঈমান এবং সালাত হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো রিস্ক তথা লেনদেন। পরবর্তী প্রশ্ন, আল্লাহ কোন আয়াতে সালাতকে ঈমান বলেছেন? সূরা বাকারার 143 নম্বর আয়াতকে আল্লাহ সালাত না বলে ঈমান বলেছেন। 8 নম্বর প্রশ্ন, জৈবিক দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? জৈবিক দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রিস্ক। রিস্ক অনেক কিছু কভার করে, শুধু খাদ্য না, অনেক কিছু কভার করে। 9 নম্বর প্রশ্ন, অশুদ্ধ লেনদেনের চূড়ান্ত পরিণতি কি? অশুদ্ধ লেনদেনের চূড়ান্ত পরিণতি সন্ত্রাস এবং নিরাপত্তাহীনতা। প্রথম বিশ্বযুদ্ধের অশুদ্ধ লেনদেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। এটা একটা নোন ফ্যাক্ট যে প্রথম বিশ্বযুদ্ধে ভাগাভাগিতে দারুণ অবিচার হয়েছে, দারুণ জুলুম হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। তো যারা ক্ষমতা পেলে স্বপ্ন দেখে যে বিরোধীদেরকে সমূলে ধ্বংস করবে, তারা আসলে স্বপ্নের জগতে বাস করে। তারপর শেষ প্রশ্ন, নবী শুআয়ব আলাইহিস সালামের জাতির বিশেষ রোগ ছিল লেনদেনে প্রতারণা। এর দ্বারা আমরা কি ইঙ্গিত পাই? এ থেকে আমরা ইঙ্গিত পাই যে এই রোগ, প্রতারণা রোগ কিয়ামত পর্যন্ত থাকবে।
অর্থাৎ লেনদেনে অসুস্থতা, এটা কেমন পর্যন্ত থাকবে। এই রোগ প্রতিটি মানুষের রক্তকণিকায়। আমাদের জন্য এটি একটি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। তো এই ছিল গত ক্লাসের গত সেশনের 10টি প্রশ্নের উত্তর। আজকের বিষয় লেনদেন সমস্যার মূলে। আমরা যেভাবে হয়তো আশা করেছিলাম সেভাবে হয়তো পাবো না, একটু মানে গুরুত্বপূর্ণ বা মৌলিক কিছু বিষয় আলোচনা হবে। তো আশা করি আমরা এ থেকে উপকৃত হব। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। লেনদেন সমস্যার মূলে আমরা এই 5টা বিষয় চিহ্নিত করেছি। দাসত্ব তথা ইস্তেমার বুঝতে সমস্যা, বস্তুর উপর অনিয়ন্ত্রিত বিশ্বাস এবং ভরসা, মালিকানা জ্ঞানের অভাব ও অকার্যকর জ্ঞান, চতুর্থ রব সম্পর্কে ধারণার অভাব, পঞ্চম তাআরাফুর অগভীর জ্ঞান। আগে একটু বলে রাখি এবং আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি যেভাবে চেয়েছিলাম যে 2 সেশনে শেষ করে দেব, পরবর্তীতে বিষয়ের যে গভীরতা এবং বিষয়ের যে কাভারেজ, 80% সময় ব্যয় হয় আমাদের লেনদেনে হায়াতের। তো আজকের আলোচনা প্রস্তুত করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমি শুধু একটা কভার করতে পারবো আজকে। আমরা দাসত্ব তথা ইস্তেমার বুঝতে সমস্যা। তো আসার বিষয় হলো যে প্রথমটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে বাকিগুলো আমরা আমাদের যে রেগুলার যে জ্ঞান চর্চা আছে সেখান থেকে আমরা কভার করে নিতে পারবো। তো সুতরাং আমরা ফোকাস করব আজকে প্রথম পয়েন্টের উপর। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। সূচনা বক্তব্য। সমস্যার সুপারফিশিয়াল সমাধান আর সমস্যার অর্গানিক সমাধান, এই বিষয়ে আমরা একটু জ্ঞান অর্জন করব। সমস্যার মূলে সুপারফিশিয়াল সমাধান চর্চা। সুপারফিশিয়াল সমাধান চর্চা মানে সমস্যার মূলে না যাওয়া, গোড়ায় হাত না দেওয়া এবং মানবীয় চেষ্টা চরিত সেদিকেই বেশি ঝুঁকে পড়ে। কুইক একটা ফিক্স, কুইক সমাধান। আমার এই সমস্যা হয়েছে, এটা কুইক সমাধান দেন। তো এটাকেই আমরা চিহ্নিত করতেছি সুপারফিশিয়াল সমাধান। সমস্যা সুপারফিশিয়াল সমাধান, মানুষ এটাই চর্চা করে বেশি। শয়তানের ডান আক্রমণের বড় লক্ষ্য চিন্তা জগতে গোলমাল ঢুকিয়ে দেওয়া। তাহলে আমরা জানি যে শয়তানের 4টা আক্রমণ আছে: ডান আক্রমণ, বাম আক্রমণ, সামনে থেকে আক্রমণ, পিছন থেকে আক্রমণ। এই 4 আক্রমণের মধ্যে সবচেয়ে ডিসিভিং আক্রমণ হলো ডান আক্রমণ। তো ডান আক্রমণের মাধ্যমে শয়তান করে কি, মানুষের ওয়ার্ল্ড ভিউ বা চিন্তা জগতে গোলমাল ঢুকিয়ে দেয়। ফলে তার শিক্ষা বা তারবিয়া সিলেবাসে ত্রুটিপূর্ণ জিনিসপত্র ঢুকে যায়। যেটা গুরুত্বপূর্ণ সেটা থাকে না, যেটা কম গুরুত্বপূর্ণ সেটাকে জোর দেওয়া হয়। এ হলো সুপারফিশিয়াল সমাধান চর্চা। উদাহরণ উদাহরণ আমরা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করব। এগুলো হলো মৌলিক বিষয় সমস্যা সমাধান। ডিপ্রেশনের সুপারফিশিয়াল সমাধান। আমরা সুপারফিশিয়াল সমাধান বোঝার চেষ্টা করতেছি। ডিপ্রেশনে আমাদের আলিমগণ মানুষকে সূরা দোহা পড়ার সবক দেন। এটা হলো শয়তানের ডান আক্রমণের সুন্দরতম উদাহরণ। খুব বিস্তারিততে যাব না, আপনারা যারা এখানে আছেন সবাই দায়িত্বশীল, সবাই জ্ঞানের সাথে সম্পর্ক আছে, ফার্স্ট ক্লাস জ্ঞানের সাথে সম্পর্ক আছে, সুতরাং আপনারা বুঝে নেবেন। ডান আক্রমণের আরো ব্রাইট এক্সাম্পল একেবারে কোরআনে ডান আক্রমণের এক্সাম্পল সূরা কাহফের গুহাবাসীর ঘটনা এবং মসজিদ নির্মাণের প্রস্তাব। একটু সংক্ষেপে বলি বিষয়টা কি। সূরা কাহফে যে 4-5টা ঘটনা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো গুহাবাসীর ঘটনা। তারা ঘুমিয়েছিলেন কয়েকশো বৎসর। আল্লাহ সূরা কাহফে স্পষ্ট বর্ণনা করেছেন যে তিনি কেন এই অলৌকিক ঘটনাটা ঘটিয়েছেন। কি কারণ? কারণ হলো তখনকার দিনের মানুষ পরকালকে হালকাভাবে দেখা শুরু করেছিল। তখনকার দিনের মুসলিমরা তাদেরকে জাগিয়ে তোলার জন্য, তাদেরকে পরকাল বিষয়ে জ্ঞান দান করার জন্য, সতর্ক করার জন্য এই গুহাবাসীর ঘটনার অবতারণা করা হয়েছে। কিন্তু কিন্তু সুপারফিশিয়াল চিন্তা যারা করে সবকিছুতে, তারা প্রস্তাব করলো যে এরা তো সেইন্ট, সুতরাং এখানে একটা মসজিদ নির্মাণ করা হোক। এটা হলো শয়তানের ডান আক্রমণের বেস্ট এক্সাম্পল। কারণ
কোনো মানুষ যদি মসজিদ নির্মাণের কথা বলে, এটার বিরোধিতা করার মতো কোনো মানুষের সাহস হবে না। কারণ সে যদি এটা বিরোধিতা করে, সে যদি সত্য কথাটা বলে যে ভাই, গৃহবাসীর ঘটনা আল্লাহ ঘটিয়েছেন পরকালের বিষয়টাকে, ধারণাটাকে, বিশ্বাসটাকে জাগ্রত করার জন্য, আপনি এখানে মসজিদ নির্মাণের কথা বলতেছেন কেন? অর্থাৎ ডাইভার্ট হয়ে যাওয়া। তো শয়তান এইভাবে ইমানদারদেরকে যে কোনো সমস্যার সুপারফিশিয়াল সমাধানের দিকে হ্রাস করে, দৌড়ায় মানুষ তো সুপারফিশিয়াল সমাধানের কাছে। জীবনের মৌলিক সমস্যার মূলে অর্গানিক সমাধান খুঁজতেই হবে। আমরা যারা দিনের আন্দোলন করি, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, আমরাও যদি সুপারফিশিয়াল সমাধানে অভ্যস্ত হয়ে যায়, কনভিন্স হয়ে যায়, তাহলে আর মানুষের যাওয়ার কোনো জায়গা থাকবে না। সুপারফিশিয়াল সমাধানে সমস্যা মাল্টিপ্লাইড হয়। সুপারফিশিয়াল সমাধান মানে কুইক একটা সমাধান। এই সমাধানে প্রকৃত সমস্যার কোনো সমাধান হয় না, বরং সমস্যা মাল্টিপ্লাইড হয়। এই সমাধান পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত এবং তা দ্রুত টের পাওয়া যায়। আশা করি আমি যা বলতেছি আপনারা বুঝতেছেন। সুপারফিশিয়াল সমাধান শয়তানের ডান আক্রমণ। এক্সাম্পল, চড়ুই পাখি 4.5 কেজি ধান খায় বছরে। চড়ুই পাখি কৃষি নির্ভর দেশে এক সময়, আজ থেকে 30-40 বছর আগেও পুরো দুনিয়া ছিল কৃষি নির্ভর। মেইন ছিল মানুষের হাঁস, গরু, ছাগল, ভেড়া, ধান, গম, যব, ভুট্টা, শাকসবজি, এটা নিয়েই তাদের পুরো জগৎ ছিল। তো তখন রাষ্ট্র ব্যবস্থা দেখলো যে চড়ুই পাখি বছরে 4.5 কেজি ধান খায়। তো সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থা সিদ্ধান্ত নিল দেশের সব চড়ুই পাখি মেরে ফেলতে হবে। ব্যাস, মেরে ফেললো। কুইক সমাধান। তারা হিসাব করে দেখছে যে 4.5 কেজি ধান যদি মাল্টিপ্লাই করা হয়, দেশে যদি কয়েক লক্ষ চড়ুই পাখি থাকে, তাহলে টনে টনে শত শত টন ধান তারা বাঁচাতে পারে। তাহলে কুইক সমাধান। এই সমাধানের প্রকৃত সাইড এফেক্ট কি? ভয়াবহ সাইড এফেক্ট। সব চড়ুই পাখি মেরে ফেলা হলো। এখন অল্প কিছুদিন পরে সাইড এফেক্টটা বেরিয়ে গেল। সাইড এফেক্ট কি? চড়ুই পাখি না থাকার কারণে কৃষক যত ফসল উৎপাদন করার চেষ্টা করলো, সব ফসল পোকায় খেয়ে ফেললো। সব ফসল পোকায় খেয়ে ফেললো। তাহলে কি বের হলো? বের হলো এই যে চড়ুই পাখি আসলে ফসল রক্ষা করে। চড়ুই পাখি, প্রিমিয়াম চড়ুই পাখিকে দিতে হয়, একটা খরচ আছে, সেই খরচটা হলো বছরে 4.5 কেজি ধান খায় সে, কিন্তু বিনিময়ে ইন রিটার্ন ফসলকে রক্ষা করে। তাহলে কুইক সমাধান করতে গিয়ে কি হলো? ডিজাস্টার। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেল। ঘটনাটা ঘটছে চায়নাতে। শিশু জন্ম সমস্যা, সবাই জানি আমরা, উন্নত বিশ্বে আহ জন্ম নিয়ন্ত্রণ। আমি যে দেশে বসবাস করি, এ দেশে সরকার রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল যে তৃতীয় বাচ্চা যার থাকবে তাকে স্কুলে ভর্তি করা কঠিন করে দিবে তারা। তাই করলো। বাস, সুন্দর, ফিক্স হয়ে গেল, সমস্যা সমাধান হয়ে গেল। কিন্তু সাইড এফেক্ট শুরু হলো মাত্র 20-30 বছর পর। এখন জনসংখ্যার ক্রমবর্ধমান যে হ্রাস, শিশু জন্মহার এত কম, হাতে পায়ে ধরে মানুষকে এখন বাচ্চা নেওয়াতে পারতেছে না। এই হলো সমস্যার সুপারফিশিয়াল সমাধানের সাইড ইফেক্ট। তাহলে যাবতীয় সমস্যার অর্গানিক সমাধান দিতে পারেন একমাত্র আমাদের রব মহান আল্লাহ। কারণ সমস্যাগুলো সৃষ্টি করেন তিনি, সমস্যা তার কাছ থেকে আসে, সঠিক সমাধানটাও তিনি দিতে পারবেন। এটাকে আমরা বলতে চাচ্ছি অর্গানিক সমাধান। আল্লাহর অর্গানিক সমাধানে সমস্যা। আল্লাহর অর্গানিক সমস্যায় সমাধানের সমস্যা কি? আল্লাহ মানুষের সমস্যার গোড়ায় হাত দেন। তিনি যেহেতু আমাদের স্রষ্টা, সমস্যাগুলো যেহেতু তিনি সৃষ্টি করেছেন, সমাধানও তিনি জানেন, এই জন্য তিনি একেবারে সমস্যার গোড়ায় হাত দেন, গোড়ায় হাত দিয়ে চিকিৎসা করান। কিন্তু সমস্যাটা এই জায়গায় যে মানুষের যে চরিত্র হালুয়া এবং জাজুয়া, এখানে সূরা রেফারেন্স দেওয়া আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইজা মাসসাহু শাররু জাজুয়া, অর্থাৎ মানুষ খুব তাড়াহুড়াকারী, খুবই অধৈর্য মানুষ। এই বৈশিষ্ট্যের কারণে মানুষ চায় দ্রুত সমাধান, তাই সে অর্গানিক সমাধানে আগ্রহ হারিয়ে ফেলে।
তো এটা হলো সমস্যা মানুষকে নিয়ে। এই কাজে শয়তান ডান আক্রমণের মাধ্যমে টার্গেটকে কনভিন্স করে। শয়তানের ডান আক্রমণের বড় শিকার আমাদের ধর্মনেতারা তথা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কি করে, ক্যান্সারে যে অসুখ হয়, সে অসুখে ক্যান্সারের যে ঔষধ আছে, সুনির্দিষ্ট ঔষধ আছে, পরীক্ষিত ঔষধ আছে, এই ওষুধ প্রয়োগে যখন কাজ করে না, তখন তারা প্যারাডলে সুইচ করে, মানে কুইক একটা কোন রকম একটা সমাধান আর কি। তো যাই হোক, আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন অর্গানিক সমাধানের সুনির্দিষ্ট কিছু উদাহরণ দেখব। তাহলে আমরা প্রথমে জানলাম যে অর্গানিক সমাধান আসবে আল্লাহর পক্ষ থেকে, এবং এই সমাধানের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। যেমন 21 বছর কাবার শত শত মূর্তির দিকে মনোযোগ না দেওয়া। আমাদের শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তারবিয়া দিয়েছেন, ভবিষ্যৎ জীবন কিভাবে করবো আমরা কমপ্লিট কোড দিয়ে দিয়েছেন। সেই কোডে আমরা দেখতে পাই যে সমস্যার অর্গানিক সমাধানের যে কিছু বৈশিষ্ট্য, 21 বছর কাবার শত শত মূর্তিকে সহ্য করা হয়েছে, ওদিকে মনোযোগী দেওয়া হয় নাই। সেকেন্ড, 21 বা 22 বছর অর্থাৎ নবুয়তের শেষ পর্যায়ে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে সুদ কখন হারাম হয়েছে? 21 বা 22তম বছরে গিয়ে। 14তম বছরে কেবলা ঠিক হয়েছে, নবুয়তের 14তম বছরে গিয়ে কেবলা ঠিক হয়েছে। 16তম বছরে গিয়ে মদ হারাম হওয়া শুরু হয়েছে 3 স্টেপে। এখন অর্গানিক সমস্যার সমাধান যে কেমন, তার একটা রূপ আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি। এবার আসেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আল্লাহর শেখানো অর্গানিক সমস্যার অর্গানিক সমাধানের অনুসরণ তারা কিভাবে করছেন তার কয়েকটা এক্সাম্পল। হুদায়বিয়া সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হুদায়বিয়া সন্ধির সময় আপনারা জানেন যে তাদের যে এক্সপেডিশন ছিল মক্কায় যাওয়া, হজ করা, উমরা করা, সেটা হয় নাই। তো সেখানে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি করার সময় চুক্তিতে যে কিছু বিধিবদ্ধ লেখা থাকে, সে একটা লেখার বিষয়ে কাফেররা আপত্তি করলো। কি আপত্তি করলো? যে এখানে লেখা আছে এই চুক্তি অমুক অমুকের মধ্যে। সেখানে লেখা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল মোহাম্মদের পক্ষ থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ শব্দটা সেখানে লেখা ছিল। তারা আপত্তি করলো যে মোহাম্মদ আব্দুল্লাহ থাকবে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ থাকবে না। তখন রাসূল ইসলাম বললেন যে এটা কোথায় আছে কেটে দাও। কেউ কাটতে রাজি হলো না, কিন্তু রাসূল ইসলাম কি করলেন? বললেন যে কোথায় আছে, তিনি নিজে কেটে দিলেন। এই হলো আমরা সমস্যার অর্গানিক সমাধান বোঝার চেষ্টা করতেছি। দ্বিতীয় উদাহরণ, প্রথমে কবর জিয়ারতে বাধা ছিল। রাসূল ইসলাম প্রথমে কবর জিয়ারত এলাও করেন নাই, পরবর্তীতে কবর জিয়ারত এলাও হয়েছে। যুদ্ধের ময়দানে মদ্যপানে হদ বিলম্ব করা, এগুলো সব অর্গানিক সমাধানের বৈশিষ্ট্য, উদাহরণ যে তারা কিভাবে অর্গানিক সমস্যার অর্গানিক সমাধান করেছেন। যুদ্ধের ময়দানে একটা যুদ্ধে সাহাবীরা, একজন সাহাবী ধরা পড়লো যে তিনি মদ পান করেছেন। তিনি একজন গ্রুপের একজন লিডার, অর্থাৎ একটা গ্রুপের প্রধান আর কি যুদ্ধে। তিনি মদ পান করে ধরা পড়ছেন। যুদ্ধের যিনি সেনাপতি তিনি বললেন যে তাকে এখন শাস্তি দেওয়া যাবে না, শাস্তিটা হল করতে হবে, সবকিছু যখন সেট হয়ে যাবে তখন শাস্তিটা দিতে হবে। আরেকটা উদাহরণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রাষ্ট্রের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা যুদ্ধে সেনাপতি দায়িত্বে আছেন, একটা কঠিন যুদ্ধে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তার কানে আসলো যে সাইফুল্লাহ মানে খালিদ বিন ওয়ালিদকে তাওয়াফে দেখা গেছে, উমরাতে দেখা গেছে, তিনি তাওয়াফ করছেন। তো এই সংবাদটা তো ভয়াবহ সংবাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদকে যথাসময়ে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি এই কাজ করছো? যুদ্ধের ময়দান ছেড়ে তুমি উমরা করতে গেছো? খালিদ বিন ওয়ালিদ বললেন যে হ্যাঁ আমি গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে তিরস্কার করলেন যে তোমার বর্তমান জব ডিমান্ড করে যে তুমি তোমার বাহিনীকে ছেড়ে এক কদমও তাদেরকে ছেড়ে দূরে যাবে না,
সেখানে তুমি উমরা করতে গেছো, তোমার কাছে তোমার যে দায়িত্ব, সেই দায়িত্বের গুরুত্ব উমরা চাইতে বেশি। সুতরাং তুমি মানে খুব কঠোর ভাষায় বলছেন যে খবরদার তুমি এই কাজ আর করবে না। তো এগুলো হলো অর্গানিক সমাধানের কিছু স্টাইল বা উদাহরণ বা পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জৈবিক জীবনের সবচেয়ে বড় সমস্যা লেনদেন। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। জৈবিক জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো লেনদেন। আমরা এর সুপারফিশিয়াল সমাধানে সন্তুষ্ট থাকলে আজকের এই আলোচনা অর্থহীন। সুপারফিশিয়াল সমাধান আপনারা সবাই জানেন, এই জন্য মানে বিশেষ আলোচনার দরকার হয় না। এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানি আমরা। কিন্তু আমরা সুপারফিশিয়াল সমাধানে যাব না। আমরা সকলে লেনদেন সমস্যার অর্গানিক সমাধান চাই, রিয়েল জেনুইন সমাধান চাই, কুইক ফিক্স চাই না। কুইক ফিক্স আলোচনা তৌফিক দেন, আমিন। সমস্যার অর্গানিক সমাধানে অপর বৈশিষ্ট্য একের ভিতর বহু। আমার ভাই বোনেরা, আমরা মনোযোগ দিয়ে কথাটা শুনবো। কথাটা হলো কোরআনিক সমাধান, অর্গানিক সমাধান, আল্লাহর পক্ষ থেকে সমাধান, গোড়ায় হাত দেওয়া হয় সমস্যা। ফলে এটার একটা মুজিজা আছে। মুজিজা হলো যে আমি যদি এই অর্গানিক সমাধানটা বুঝি, এটা ডিপে যেতে পারি, তাহলে আমার শুধু লেনদেন সমস্যা সমাধান হবে না। মুজিজা এই জায়গায় যে এরকম বহু ক্রিটিক্যাল সমস্যার সমাধান আমি এতে পেয়ে যাব। এই জন্য আমরা বলছি একের ভিতর বহু। অর্থাৎ আমরা আজকে যে সমাধানটা পাবো, এটা শুধু লেনদেনের জন্য না, এটা জীবনের যত মৌলিক সমস্যা আছে, সব মৌলিক সমস্যার জন্য সমাধানের জন্য এটা নাম্বার ওয়ান মেডিসিন হিসেবে, অ্যান্টিডট হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। তা আমরা মনোযোগ দিয়ে শুনবো। লেনদেন সমস্যার মূলে দাসত্ব তথা ইস্তেমার বুঝতে সমস্যা, এটাই আমরা বোঝার চেষ্টা করবো আজকে। বাকিগুলো আমরা যদি সময় পাই আবার কখনো, তাহলে আমরা একটা সেশন করবো বা দুইটা সেশন করব। আর যদি না পাই, নেভার মাইন্ড, ইনাফ। আজকে যেটা আলোচনা করব এটা প্লাস নিজস্ব যে স্টাডি থাকবে ওটার আলোকে, তাতে ইনাফ হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। কেউ যখন চুক্তিপত্র করতে যায়, প্রমাণ ও সাক্ষী রাখতে যায়, আমানতের খেয়ানতের শাস্তি অ্যাসার্ট করে, যে আমানতের খেয়ানত করলে এই শাস্তি আছে, ওয়াদা চুক্তির সম্মানের কথা বলে, কেউ যখন অসৎ কাজে কোনো সহযোগিতা নাই এটা যখন কেউ বলে, ওজনে কম দেওয়ার পরিণতির ওয়াজ করে, কেউ যখন অধিকার আটকে না রাখার ওয়াজ করে, কেউ যখন মিরাসে ওহী অনুসরণের কথা বলে, কেউ যখন মহর পরিশোধের কথা বলে, তাহলে কেউ যখন এই কাজগুলো করতে যায়, বলে, নাসিহাত করতে যায়, এর প্রত্যেকটি কোরআন আয়াত 1 থেকে 9 পর্যন্ত এই সেন্টেন্স গুলো প্রত্যেকটি কোরআন আয়াত। আপনারা চাইলে আমি রেফারেন্স সহ দিয়ে দিতে পারবো, 10 মিনিট সময় লাগবে মাত্র, প্রত্যেকটি কোরআন আয়াত। এখন বিষয় হলো 1% দাসও এসব অনুসরণ করতে আগ্রহী নয়। আমি এটা জিজ্ঞেস করার প্রয়োজন নয় আপনারা আমার সাথে একমত কিনা। আপনারা একমত? আমি শিওর, মোর দেন শিওর 1%ও না। কথাটা 1% বলে ভুল হবে, সেন্টেন্সটা হবে 1%ও না, আগ্রহী না, ইন্টারেস্টেড না এটাতে, মানে ইয়ে করতে, মানে বাস্তবায়ন করা বা এখলাসের সাথে, এটা যে তার সার্ভাইভাল লাইন, লাইফ লাইন, সার্ভাইভ করার জন্য, ওইভাবে লেস দেন 1% মানুষ আগ্রহী, লেস দেন 1%। তো আসেন, লেনদেনের সমস্যার মূল 1 নাম্বার, দাসত্ব তথা ইস্তেমার বুঝতে সমস্যা।
আমরা একটা আয়াত এখানে আনি না, এই জন্য যেটা সবাই জানে আয়াত। সেটা কি? কোরআনে আল্লাহর প্রথম নির্দেশ, সূরা বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে মানুষ, সব মানুষ, তাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর দাসত্ব করো। এটাই 1 নম্বর জব, একমাত্র জব, প্রথম জব, অল ইন ওয়ান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাসত্ব ছাড়া কোনো কাজে মানুষকে সৃষ্টি করা হয়নি। তাহলে আমরা বুঝে নিলাম যে দাসত্ব হলো আমাদের 1 নম্বর কাজ। এবার আসি আমরা, দাসত্বটা কি সেটা বলা হয়েছে এই আয়াতে। এটাই আমাদের আজকের আলোচনার ফোকাস। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে, অনেক কিছু। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংগঠনিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব। হুয়া আনশাকুম মিনাল আরদি ফিহা, এবং তোমাদেরকে দুনিয়ার ইস্তেমারের দায়িত্ব দিয়েছেন। এখন পড়ি কমপ্লিট আয়াতটা। তিনি তোমাদের এই জমিন থেকে সৃষ্টি করেছেন, হুয়া আনশাকুম মিনাল আরদি, আরদি মানে পৃথিবী, মাটি, ওয়াস্তামারাকুম ফিহা, এবং এখানকার দায়িত্ব দিয়েছেন, ইস্তেমারের দায়িত্ব দিয়েছেন। এখন আমরা বুঝবো ইস্তেমারটা কি। ইস্তেমারটা হলো দাসত্বের কাজ। দাসত্ব কোনো কাজ না, দাসত্ব হলো নাউন। কাজ কি? আমরা গত ক্লাসে বলছিলাম, এটা 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 কাজ। সব কিছুকে সামারি করলে দাঁড়ায় ইস্তেমার। সূরা হুদের 61 নম্বর আয়াত। এখন আমরা দেখব ইস্তেমার শব্দের অর্থটা কি। ইস্তেমার শব্দের অর্থ হলো দুনিয়ার যত্ন নেওয়া, দুনিয়াকে চলমান রাখা, ফিহা, ওয়াস্তামারাকুম ফিহা মানে এই পৃথিবীর। তাহলে পৃথিবীর যত্ন নেওয়া, এই পৃথিবীকে চলমান রাখা, পৃথিবীর তত্ত্বাবধান করা, দুনিয়ার রক্ষণাবেক্ষণ করা, দুনিয়াকে আবাদ করা, কর্ষণ করা, দুনিয়াকে প্রস্তুত করা, দুনিয়াতে ভারসাম্য প্রতিষ্ঠা করা। এ হলো ইস্তেমারের অর্থ। তাহলে আল্লাহ আমাদেরকে দাসত্ব জব দিলেন। দাসত্বটা কি? এই দুনিয়ার সবকিছু এই মাটির উপরে, মাটির ভিতরেও কিছু নাই, হেভেনেও কিছু নাই, তৈরি করা হয়েছে মাটি থেকে, সব তৎপরতায় মাটির উপর। যত্ন নেওয়া, চলমান রাখা, রক্ষণাবেক্ষণ করা। বিপরীত হলো আটকে দেওয়া, বদ্ধ করে দেওয়া, সমস্যা সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা, চলতে না দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, পেমেন্ট আটকায় রাখা, ম্যানিপুলেট করা, বানায়া কথা বলে আগুন লাগায় দেওয়া, অর্থাৎ ফাসাদ। ইস্তেমারের বিপরীত হলো ফাসাদ সৃষ্টি করা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। ফাইনালি দুনিয়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এ হলো ইস্তেমারের কাজ। তাহলে আমরা আবার দেখি আয়াতটা, হুয়া আনশাকুম মিনাল আরদি, তিনি তোমাদেরকে এই জমিন থেকে, আর্থ থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তামারাকুম ফিহা, এবং তোমাদের এই দুনিয়া, এই মাটির ইস্তেমার করার দায়িত্ব দিয়েছেন। আর ইস্তেমারের অর্থ কি? এই আয়াতগুলো, এই কথাগুলো, দুনিয়ার তত্ত্বাবধান করা। সংক্ষেপে, বস্তুর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি। বস্তু বা সৃষ্টি, বস্তু বা সৃষ্টি, পুরো সৃষ্টি জগৎ আল্লাহর দাসদের সার্ভিসে নিয়োজিত। তাহলে আমাদের দাসত্বের কাজ হলো ইস্তেমার, দুনিয়ার ইস্তেমার করা। সেটা বুঝে নেওয়ার পর এখন আমরা দেখব যে পুরো সৃষ্টি জগতের ভূমিকাটা কি। আকাশ, সূর্য, গ্রহ, মেঘ, ম্যাগনেটিক, গরু, ছাগল, তাদের কাজটা কি? আল্লাহ বলতেছেন যে যাবতীয় সৃষ্টি সার্ভিসে নিয়োজিত। কেন? আমরা দেখি, দাসত্বের তথা ইস্তেমারের কাজ যেন আরামদায়ক হয়, আয়েশপূর্ণ হয়, এই জন্য পুরো সৃষ্টি জগৎকে মানুষের সার্ভিসে নিয়োগ করা
বলা যায় যে সৃষ্টি জগৎ মানুষের দাস আর মানুষ হলেন আল্লাহর দাস। আমার ফোন আমার দাস, আমার গাড়ি আমার দাস, আমার জমি আমার দাস, সূর্য আমার দাস, চন্দ্র আমার দাস, সবকিছু আমাকে সার্ভিস দিচ্ছে। তাহলে এই কথাটাই আল কোরআনে বহু জায়গায় বলা হয়েছে। আমরা সবাই আয়াত আনবো না, একটা আয়াতে যথেষ্ট। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি। তুমি কি দেখোনি আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছেন যে তোমরা কি দেখো না, তোমরা জগৎ সবকিছু মা বলছেন ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, একই জিনিস। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, একই কথা। ওখানে সামাওয়াত অ্যাড করা হয়েছে, অর্থাৎ আকাশ জগতে যা আছে, পৃথিবীতে যা আছে, সবকিছু তোমাদের সার্ভিসে নিয়োজিত করেছেন। চাকুরি করিয়া ইস্তেমার করা, অর্থাৎ আমাদের কেন যে টুলস দরকার, যে উপাদান দরকার, যে মাল মশলা দরকার, সেই উপাদানগুলি হলো আমরা যা দেখি সব। সূর্য যা আছে সব আমাকে, আমরা কিছুক্ষণ আগে দেখছি চড়ুই পাখি আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। কেন? ইস্তেমারের কাজ যেন চর্চা। ইস্তেমারের কাজে ক্লান্তি দূর করার জন্য বিশ্রামের ব্যবস্থা করেছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুম লাইলা লিতাসকুনু ফীহি। সুকুন, সুকুন। আর যারা আমরা আরবি পড়ি, কোরআন পড়া শিখি, সুকুন শিখছি না? সুকুন, সুকুন মানে স্টপ। স্টপ কি জন্য? দম নেওয়ার জন্য, শান্তির জন্য, প্রশান্তির জন্য, আরামের জন্য। তাহলে আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ যিনি তোমাদের বিশ্রামের জন্য রাত সৃষ্টি করেছেন। আমাদের জন্য রাত সৃষ্টি করেছেন তিনি। কেন? ইস্তেমারের কাজে রেস্ট নেওয়া লাগবে। এই রেস্ট কিন্তু সূর্য নেয় না, এই রেস্ট কিন্তু চন্দ্র নেয় না, এই রেস্ট কিন্তু পৃথিবীর যে ক্রাস্ট আছে, ম্যান্টেল আছে, তারপরে যে স্তরগুলো আছে, তারা 24 ঘন্টা স্পিনিং করতেছে। পৃথিবী 24 ঘন্টা স্পিনিং করতেছে, কোনো রেস্ট নাই, টি ব্রেক নাই, মাকান ব্রেক নাই, স্লিপিং রেস্ট নাই, ঘুমায় না তারা। তাহলে সবাই কাজ করতেছে কি জন্য? আমাদের জন্য। কিন্তু আমরা বিশ্রামের ব্যবস্থা করছেন আল্লাহ, না তোমাদের বিশ্রাম লাগবে। কারণ বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য হলো বিশ্রাম নেওয়ার পর মাইন্ড, মন, দেহ ইস্তেমারের কাজে শক্তি পাবে। মূল কাজ দাসত্ব, ইস্তেমার, দুনিয়ার ইস্তেমার। ঘুমানোর মাধ্যমে আমি ইস্তেমারে শক্তি পেলাম। ঘুম থেকে উঠে আমি আরো ভালো ভূমিকা পালন করতে পারলাম দুনিয়াকে চলমান রাখার জন্য। সূরা কাফির 21 নম্বর আয়াত। সে রক্ষণাবেক্ষণের কাজে আল্লাহ আরামায়েশের ব্যবস্থা করেছেন। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। নিশ্চয় আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য সেখানে জীবন ধারণের উপকরণ সরবরাহ করেছি। কেন? দাসত্ব, ইস্তেমার, খলিফার দায়িত্ব, দুনিয়াকে চলমান রাখা, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চলমান রাখা, রাস্তাঘাট যেন ঠিক মতো চলে, মানুষ যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, মানুষ যেন বৈধ কাজ করতে গিয়ে কোনো বাধা না পায়, মানুষ যেন কথার স্বাধীনতা পায়, মানুষ যেন গঠনমূলক কাজ করতে পারে। এই জন্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, জীবন ধারণের উপকরণ সরবরাহ করেছেন। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ওমা লাস্তুম লাহু বিরাজিকিন। আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি আরামায়েশের জন্য। ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে আয়েশ বলা হচ্ছে, আয়েশ, 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 ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, একই শব্দ। এই শব্দটা আয়েশ, আরাম শব্দটা দুনিয়ার জন্য ব্যবহার করা হয়েছে, পরকালের আরামায়েশের ব্যাপারে ব্যবহার করা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হলো যে দুনিয়ার জীবনের জন্য বেশি ব্যবহার করা হয়েছে। দেখেন, পরকালের আয়েশের জন্য, আরামের জন্য আয়েশ শব্দটা 2 বার ব্যবহার করা হয়েছে আল কোরআনে, কিন্তু দুনিয়ার জন্য ব্যবহার করা হয়েছে 5 বার। 1,
2, 3, 4, 5 আয়াতের রেফারেন্স গুলো এখানে দেওয়া আছে। তাহলে কত গুরুত্বপূর্ণ, কেন এই আয়েশ, কেন এই আরাম, কেন এই মজার ফল, কেন স্ত্রী, স্বামী, সন্তান, কেন বিনোদন, কেন সাগর, তারকা, বিনোদন কেন? এই জন্য যে আমরা সুস্থ মানসিকতা নিয়ে পূর্ণ মনোযোগের সাথে ইস্তেমারের কাজটা করতে পারবো, কোথাও বাধা সৃষ্টি করব না। কোথাও বাধা সৃষ্টি হইলে দূরে গিয়ে সে বাধাটা দূর করে দেবো, যেন জিনিসপত্র ঠিক মতো গন্তব্যের দিকে যেতে পারে। যার যেটা ইচ্ছা সে যেন সেটা করতে পারে, বৈধ ইচ্ছা, কেউ যেন তাকে বাধা সৃষ্টি না করে। এটা হলো ইস্তেমারের কাজ, মূল কাজ, দাসত্বের কাজ। এটা যদি আমরা বুঝি, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। রক্ষণাবেক্ষণ করার জন্য দ্বিতীয় প্রয়োজন, তাহলে প্রথম প্রয়োজন হলো জৈবিক প্রয়োজন। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, আরামায়েশ করা, খাওয়া দাওয়া করা, স্ত্রী, পুত্র, সন্তান, সূর্য, কেঁচো, ব্যাকটেরিয়া, গাধা, মহিষ, যা যা দিছেন আল্লাহ, ঘাস, সবুজ, সবকিছু দিছেন জৈবিক প্রয়োজন পূরণ করার জন্য। এত বেশি উপাদান দিয়েছেন যে এই উপাদান ব্যবহারের জন্য একটা ম্যানুয়াল দরকার। কারণ আমরা আমাদেরকে ডিল করতে হবে মানুষের সাথে, আমাদেরকে ডিল করতে হবে অন্যান্য সৃষ্টির সাথে। এই ডিলিং বা মুআমেলা, এই মুআমেলার জন্য একটা নীতিমালা প্রয়োজন। সেটাই হলো আমাদের দ্বিতীয় নিড আল্লাহ পূরণ করেছেন। সেটা কি? আমাদের নৈতিক নিড। আগেরটা ছিল জৈবিক নিড, এখনকারটা আমরা আলোচনা করব নৈতিক নিড, আত্মার নিড। কারণ আমাদের দেহ আছে, দেহের জন্য ওগুলা দিছেন, এই যে আরাম, আয়েশ, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃষ্টি, মেঘ, ফল, ফুল। আর নৈতিক আত্মার জন্য, আধ্যাত্মিকতার জন্য দিয়েছেন দ্বিতীয় প্রয়োজন পূরণ, সেটা কি? গাইডলাইন, ডিলিং করা, মুআমেলা করা, পরস্পর অধিকারের সীমা এঁকে দেওয়া, কি করতে পারবো কি করতে পারবো না, কি খেতে পারবো কি খেতে পারবো না, লাল রেড লাইনটা কোন জায়গায়, যেটা আমি অতিক্রম করতে পারবো না, ক্রস করতে পারবো না, ফাসাদ কাকে বলে, এই নিয়ম কানুন, গাইড, ম্যানুয়াল, কমপ্লিট কোড অফ লাইফ, হেদায়েত, ইনস্ট্রাকশনস, ড্রয়িং দিয়ে দিয়েছেন মানুষের জন্য তার স্রষ্টার কাছ থেকে। যেই মানুষ আল্লাহর কাছে দিন 17 বার এই জিনিস চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দিন 17 বার চাওয়া বাধ্যতামূলক করছেন আল্লাহ, যে তোমরা বাধ্য আমার কাছে চাইতে হেদায়েত। এর দ্বারা প্রমাণ হয় যে এই হেদায়েতের জন্য আমাকে লালায়িত থাকতে হবে, এই হেদায়েত ছাড়া আমি চলতে পারবো না। আমি আমার সাথে যারা কাজ করে, আমার বিজনেস পার্টনার, আমার পরিবারের সদস্য যারা, আমার অধীনস্থ যারা, তাদের রাইট সঠিকভাবে পূরণ করার জন্য যে গাইডলাইন দরকার, সেটা আমার দ্বারা প্রণয়ন করা সম্ভব নয়। হে আল্লাহ, আমাকে আপনি এই গাইড দেন। অতঃপর আর যেসব সৃষ্টি দুনিয়াতে আছে, যত সৃষ্টি আছে, দৃশ্যমান, ভিজিবল, ইনভিজিবল, জাহের, বাতিল, এই সমস্ত সৃষ্টির সাথে আমার সম্পর্কটা কেমন হবে, তাদের অধিকার কি, তাদেরকে আমি কিভাবে ব্যবহার করব, সেই জন্য গাইডলাইন দরকার। তাহলে এই দুই গাইডলাইন দিয়ে দিয়েছেন আল্লাহ। কি দিলেন? ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয়ই আমি তাকে পথ দেখিয়েছি, হুদা দিয়েছি। আমাদের দিন 17 বার প্রার্থনা, 17 বার বলতে হয়। 17 রাকাত নামাজ ফরজ, এই 17 রাকাতে আমরা 17 বার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বিপরীতে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয় আমি তাকে পথ দেখিয়েছি। ওয়ালাকাদ আনসালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনা, আল্লাহ কি বলছেন? আমি সুস্পষ্ট পথ নির্দেশক আয়াত তোমাদের কাছে পাঠিয়েছি, পূর্বে অতিক্রান্ত জাতিদের শিক্ষণীয় দৃষ্টান্ত, মুত্তাকিদের জন্য যথাযথ উপদেশ। অর্থাৎ অতীত জাতিগুলো কি কাজ করে সফল হয়েছে, কি কি কাজ তাদেরকে গর্তে ফেলে দিয়েছে, কি কি কাজ তাদেরকে আগুনের উপযুক্ত করে দিয়েছে, কোন কোন কারণে তারা একজন আরেকজনের গলা কেটেছে, এগুলি সব এই কিতাবে উল্লেখ করে দিয়েছেন। কেন? আমরা যেন সঠিকভাবে, সঠিক মেজাজে, সঠিক লাইনে ইস্তেমারের কাজ করে দুনিয়ায় আমাদের যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ, এই চ্যাপ্টারটা যেন আমরা সফলতার সাথে শেষ করতে পারি। ফলে এই চ্যাপ্টার যদি সফলভাবে শেষ করতে পারি, ইস্তেমারের কাজ, ওই পারে গিয়ে আমরা তার ফল পাবো, আনন্দ পাবো, আয়েশ পাবো, এই সাথে দিয়া পাবো। লেনদেনের সমস্যার মূল এক, দাসত্ব তথা ইস্তেমার বুঝতে সমস্যা যদি থাকে, রোগ যদি না সারে, আমরা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে রোগ অ্যাডভান্স লেভেলে পদার্পণ করবে।
ক্যান্সার কি বলে? ক্যান্সার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। ক্যান্সার যখন স্টেজ 1-এ থাকে তখন যদি সঠিক চিকিৎসা হয়, আশা করা যায় রোগী ভালো হয়ে গেল। যদি ফার্স্ট স্টেজে টেক কেয়ার করা না হয়, সঠিক ওষুধ দেওয়া না হয়, এটা সেকেন্ড স্টেজে প্রবেশ করবে। সেকেন্ড স্টেজেও যদি সঠিক ট্রিটমেন্ট করা না হয়, এটা থার্ড স্টেজে প্রবেশ করবে। সেম জিনিস, ফার্স্ট থিং ফার্স্ট, ইস্তেমারের কাজ, দাসত্বের কাজ, প্রথম অর্ডার আল্লাহর। সূরা ফাতিহাতে আল্লাহর কোনো অর্ডার নাই। সূরা বাকারার 1 থেকে 20 পর্যন্ত আয়াতে আল্লাহর কোনো অর্ডার নাই। প্রথম ইম্পারেটিভ ভার্ব, নির্দেশমূলক, আল্লাহর নির্দেশমূলক কাজ কোথায় পায়? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এই দাসত্বের নির্দেশ, কাজ, একমাত্র কাজ, এটা যদি বুঝতে ভুল করি, এটাকে যদি হালকা ভাবে নেই, অন্যদিকে মনোযোগ যদি বেশি দেয়, তাহলে আমার সমস্ত কাজে নাপাকি ঢুকে যাবে। আমি কাজ করব, আমি নামাজ পড়বো, আমি দান করব, আমি আন্দোলন করব, আমি নেতৃত্ব দেব, আমি কাজ করব, দুনিয়াকে সামনের দিকে এগিয়ে নেব, কিন্তু সমস্ত কাজে নাপাকি ঢুকে যাবে যদি নাম্বার 1 কাজ বুঝতে আমি ভুল করি। যদি আমার ইস্তেমারের দায়িত্ব বুঝতে ভুল করি, আমি কাজ করব, কাজে ফল আসবে না। তাহলে এটা যদি আমরা বুঝি, আশা করা যায় বাকি কাজগুলো আস্তে আস্তে লাইনে আসবে। আর এটা যদি না বুঝি, রোগ লেভেল 1 থেকে অ্যাডভান্স লেভেলে যাবে। সে অ্যাডভান্স লেভেলটা কি? বস্তু তথা সৃষ্টির উপর অনিয়ন্ত্রিত গভীর আস্থা, সংক্ষেপে নির্ভরশীলতা, সংক্ষেপে বিশ্বাস। কি বিশ্বাস? বস্তু আমাকে রক্ষা করবে, আমার বাড়ি আমাকে নিরাপত্তা দেবে, আমার ব্যাংকে যে টাকাগুলো আছে, আলহামদুলিল্লাহ ব্যাংকে কিছু টাকা আছে, অসুবিধা নাই, চলবে। তাহলে বিশ্বাসটা বস্তুর মালিক, বস্তুর যিনি প্রোগ্রামার, তার কাছ থেকে শিফট হয়ে বস্তুতে চলে গেল। সেটা হলো রোগের অ্যাডভান্স লেভেল। সে রোগটা কখন হবে? যদি প্রথমটা বুঝতে ভুল করি। তাহলে প্রথমটা যদি সঠিকভাবে বুঝি, আশা করা যায় বাকি যে পয়েন্টগুলো আমরা সিঙ্গেল আউট করেছি, আরো 4টা পয়েন্ট লেনদেনের সমস্যার কারণ হিসেবে, সেগুলো আস্তে 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 মিনিমাইজ হবে, গভীরে যেতে পারবো জ্ঞান অর্জনের মাধ্যমে। কিন্তু প্রথমটা বুঝতে হবে। প্রথমটা বুঝে যদি ভুল থাকে, তাহলে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে। দ্বিতীয়টা কি বললাম? বস্তুর উপর আস্থা, বস্তুর উপর বিশ্বাস, বস্তুর উপর নির্ভরশীলতা। এটা হলো নাম্বার 1 শিরক। তো দুঃখিত, আবার দুঃখ প্রকাশ করছি যে আমরা আর আগাবো না। আমরা কনসেন্ট্রেট করব ইস্তেমার কি, ইস্তেমার বোঝার জন্য। ইস্তেমার শব্দটা আল কোরআনে আরো 3 থেকে 4 জায়গায় পাওয়া যায়। যাদের গবেষণার মন আছে, কিউরিসিটি আছে, যে পাগল এটা কি বললো ইস্তেমার, এটা করতে আসলো ইস্তেমার ইস্তেমার, প্লিজ কোরআনে সার্চ করেন। ইস্তেমার আরো 4 জায়গায় আছে কোরআনে, ওটা দ্বারা কি বুঝেছেন আল্লাহ। আইন মিম র, সূরা তওবাতে খেয়াল আছে কি বলা হয়েছে? আল্লাহর মসজিদের ইস্তেমার তারা করতে পারে না। ইস্তেমার মানে কি? টেক কেয়ার করা, ব্যবস্থাপনা করা, সঠিকভাবে মসজিদ পরিচালনা করা। এইভাবে 3 থেকে 4 জায়গায় আছে শব্দটা। সেখান থেকে আমরা কনক্লুশনে পৌঁছেছি যে ইস্তেমার করাই হলো দাসত্বের কাজ। তা আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে আরো বুঝ দান করেন। আমিন। তো আমরা দুঃখ এই জন্য প্রকাশ করছি যে আসলে 80% সময় যে কাজে ব্যয় হয় লেনদেনে, মুআমালাতে, সেটা 1-2 সেশনে শেষ করা, এটা বোকামির চিন্তা ছাড়া আর কিছুই না। আমি কোনো দ্বিধা ছাড়াই কথাটা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন এই বিষয়গুলো চিহ্নিত করেছি। বস্তুর উপর অনিয়ন্ত্রিত আস্থা বা বিশ্বাস, এটার কারণে লেনদেনের সমস্যাটা হয়। তারপরে কি? মালিকানা জ্ঞানের অভাব এবং অকার্যকর জ্ঞান। আমার জ্ঞান আছে কিন্তু এটা ইফেক্টিভ না, জ্ঞানটা ইফেক্টিভ না। আমার বিশ্বাসও জ্ঞানটার কোনো প্রভাব নাই, প্রতিফলন নাই, আমার কর্মেও প্রতিফলন নাই। তো যে জ্ঞানের প্রতিফলন কর্মেও নাই, বিশ্বাসেও নাই, তাহলে এই জ্ঞানের অর্থ কি? সেটা হলো তৃতীয় প্রবলেম। চতুর্থ প্রবলেম হলো রব সম্পর্কে ধারণার অভাব। সূরা ফাতিহার প্রথম আয়াতে রব, শেষ সূরার প্রথম আয়াতে রব, কমপ্লিট যে 10টা সূরা আমরা খুব বেশি জানি, সেই 10টি সূরার 6টাতেই রব শব্দটা আছে। রব শব্দের অর্থ ভালোভাবে না বুঝলে আমাদের সবকিছুতে গন্ডগোল ঢুকে যাবে। কারণ রব শব্দটা আমাদের দুনিয়ার প্রয়োজন পূরণের জন্য লিঙ্কড।
সুতরাং রব শব্দটা ভালোভাবে বুঝতে হবে। এরপরে আমরা চিহ্নিত করেছি লিতাআরাফু। লিতাআরাফু সূরা হুজুরাতের একটা আয়াতে আছে লিতাআরাফু। এটার অগভীর জ্ঞানের কারণে সমস্যাটা কোন দিকে যায়? লেনদেনের সমস্যা। এই সবগুলো হলো দায়ী লেনদেনের সমস্যার জন্য। তো এগুলো আমরা নিজেরা পড়ে নেব, অথবা ভবিষ্যতে যদি কখনো আলোচনার সুযোগ থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সামারি, মানবীয় সমস্যার সুপারফিশিয়াল বা কুইক ফিক্স সমস্যা সমাধান তো করেই না, বরং সমস্যাকে মাল্টিপ্লাই করে, বহুগুণে বৃদ্ধি করে। অর্গানিক সমাধান দিতে পারেন কেবলমাত্র স্রষ্টা, কারণ তিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদের সমস্যা দিয়েছেন, তিনি আমাদের সমাধান দিবেন। সুতরাং আর কারো কাছে এই সমস্যার সমাধান খোঁজা এটা বোকামি। এতে কোনো সাইড ইফেক্ট নেই, আল্লাহ সমাধানে সাইড ইফেক্ট নেই, কারণ তিনি গোড়াতে হাত দেন। যেটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না, আল্লাহ সেটাকে গুরুত্ব দিয়েছেন, আর যেটাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমি কম গুরুত্ব দিই। তাহলে এই বিষয়ে আমাদেরকে সঠিক দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। লেনদেন সমস্যার মূলে দাসত্ব জব না বোঝা। মানুষকে দাসত্ব তথা দুনিয়ার ইস্তেমারের জব দেওয়া হয়েছে। ইস্তেমার জবে জৈবিক ও নৈতিক টুলস সরবরাহ করা হয়েছে। টুলস দেওয়ার মূলে দাসত্ব জব যেন আরামদায়ক হয়, মানুষ যেন কমপ্লেন করতে না পারে যে আপনি আমাকে দাসত্ব জব দিলেন, ইস্তেমারের কাজ দিলেন, কিন্তু আমার কাছে তো টুলস নাই, উপাদান নাই, যন্ত্রপাতি নাই, কি দিয়ে ইস্তেমারের কাজ করব। সে অভিযোগ মানুষ আল্লাহকে করতে পারবে না। প্রয়োজনের তুলনায় অনেক অনেক গুণ বেশি টুলস, উপাদান, সহায় সম্বল আমাদেরকে আল্লাহ দিয়েছেন দাসত্বের কাজ, ইস্তেমারের কাজকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, পরকালে সফল হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। আমি এতক্ষণ যা বলেছি, এতে যদি কোনো ভুল কিছু বলে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার কথা যদি কেউ আঘাত পেয়ে থাকেন সেটার জন্য ক্ষমা চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি কোনো প্রশ্ন থাকে, সংশোধনী থাকে, ফিডব্যাক থাকে, জানাতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় গত 1 ঘন্টা 35 মিনিট আমরা সময় তো আলোচকের কাছ থেকে লেনদেনের ক্ষেত্রে আহ, একটা গুরুত্বপূর্ণ, লেনদেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা হলো আল্লাহকে প্রভু মালিক হিসেবে মেনে চলা এবং তার দাসত্বকে মেনে চলা, এই বিষয়টার উপর উনি আলোকপাত করেছেন। এবং ওনার আলোচনা থেকে যেটা পেয়েছি সেটা হলো যে আমরা যদি আল্লাহর দাসত্বটাকে যদি সঠিকভাবে বুঝতে পারি এবং সেটাকে যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনের লেনদেন সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধান আমরা নিজেরাই খুব খুব সহজেই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত আলোচককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে এই স্লাইড গুলো তৈরি করে আমাদের প্রেজেন্টেশনের জন্য রেডি করেছেন এবং আমাদেরকে একটা খুবই চমৎকার প্রাঞ্জল ভাষায় উনি আমাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং এই সকল বিষয়গুলো নিয়ে আরো সুন্দর সুন্দর আলোচনা আমাদের সাথে পরবর্তী শেয়ার করার তৌফিক সুযোগ করে দিন, আমিন। কয়েকটি বিষয় আসছে প্রশ্ন আকারে বা রিকোয়েস্ট আকারে। একটি হলো যে আপনার এই আলোচনার স্লাইড যদি আমরা পাই তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি প্রথমটা পেয়েছিলাম, ইনশাল্লাহ এটাও পাবো, পেলে ইনশাল্লাহ আপনার সাথে সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। একটা বিষয় আসছে সেটা হলো যে প্রশ্ন আকারে, সেটা হলো যে বর্তমান সুদভিত্তিক বৈষয়িক অর্থব্যবস্থায় সামগ্রিক বিস্তারকে আল্লাহর দাসত্বের ক্যান্সারের কোন পর্যায়ে মনে করেন, এটার অর্গানিক সমাধানটা কি হতে পারে? এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন বা কিছু সমাধান দিতে পারেন তাহলে আমার মনে হয় আমরা উপকৃত হবো ইনশাআল্লাহ। জি। ধন্যবাদ যেভাবে প্রশ্ন করেছেন। আহ আমরা আজকে যে সমস্যার যে অর্গানিক সমাধান বিষয়ে একটু আলোকপাত করেছি, বোঝার চেষ্টা করেছি, তার কনক্লুশন হলো বা সামারি হলো যে মানুষের স্বভাব হলো কুইক ফিক্স। কুইক ফিক্স, এখনই সমাধান দরকার, এখনই বলেন এটার সমাধান কি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমপ্লিট কোড অফ লাইফকে দুনিয়াতে বাস্তবায়ন করলেন, আমাদের জন্য উপস্থাপন করলেন, একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করলেন, তাকে যদি ক্লোজলি স্টাডি করা হয় তাহলে ক্রমধারা বিষয়টা কেউ ভাইজান আপনি চলে যেতে পারেন তো।
চলবে না। তো এই কুইক ফিক্স টাইপের ক্যারেক্টার মানুষের মধ্যে আছে, যেটা আমরা 70 নম্বর সূরায় পাই, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ। মানুষ কুইক, একেবারে ইমিডিয়েট রিঅ্যাকশন শো করে, এখনই দরকার, এখনই ফয়সালা করব। সুদের বিষয়টা যারা অর্থনীতি নিয়ে নাড়াচাড়া করেন, আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন, সারাদিন সুদের বিরুদ্ধে ফেনা তোলেন, রিয়েলিটি হলো সুদের উপর, অর্থনীতির উপর তাদের কোনো স্টাডি নাই। সুদ এমন একটা বিষয় যেটা হারাম হয়েছে, নিষিদ্ধ হয়েছে শেষে গিয়ে, একেবারে 21তম 22তম বছরে গিয়ে, তাই না? তাহলে 21 বছর লাগছে হারাম করতে। 21 বছর লাগছে কেন হারাম করতে? এই জন্য লাগছে যে সুদ হারাম করার আগে প্রস্তুতি, তারবিয়া, জ্ঞান, কম্প্রিহেন্সিভ একটা সলিউশন মানব জীবনের। অর্থনীতি বিষয়টা এত বড় বিষয়, এত অপরিহার্য, এত অ্যাটাচড জীবনের সাথে, প্রকৃতপক্ষে এটা সবচেয়ে বড় বিষয়, অর্থনীতির বিষয়টা। তো যে বিষয়টা এত বড় বিষয়, সেই বিষয়ে লেখাপড়া কোথায়, স্টাডি কোথায়, গবেষণা কোথায়, চিন্তা কোথায়? যতটুকু করা হয়েছে এটা প্রয়োজনের তুলনায় 0+, 0.1, 0.0001, কোনো স্টাডি নাই। কুইক ফিক্স, সুদের, সুদ হারাম, সুদ সুদ, কিছু নাই। আচ্ছা, এই পাগলামির রেজাল্ট হলো আমরা যেখানে ছিলাম ওখানে আছি। মুখে আমরা বলতেছি সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, আমাদেরকে সুদ থেকে এক বিন্দু পরিমাণ নাড়াইতে পারে নাই। ধর্মও পারে নাই, কোরআনও পারে নাই, হাদিসও পারে নাই। এটা কোরআন হাদিসের দোষ না, দোষ হলো আমাদের ক্রমধারায় সমস্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টা কাজ বাদ দিয়ে আমি 22তম কাজে হাত দিছি, ফলে এই কাজে ফল আসবে না। বড় চিন্তা করতেছি, বড় বড় চিন্তা। তা আমাদের সমস্যার গোড়ায় হাত দিতে হবে। তার বিয়া, প্রচুর সেমিনার, প্রচুর পিএইচডি ইসলামিক ইকোনমিক্স এর উপর, প্রচুর, এন্ডলেস। সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে অর্থনীতিতে, সবচেয়ে বেশি অর্থনীতি মনোযোগ দিতে হবে। ছোট্ট একটা বিষয় শেয়ার করি, যে ইসলামী ব্যাংককে গায়েব করে ফেললো, গায়েব করে ফেললো, হাইজ্যাক করে ফেললো যে ইসলামী ব্যাংকে, এই ইসলামী ব্যাংকের অদূরদর্শিতা যে কত বড় স্টুপিডিটি, হিউজ স্টুপিডিটি। কি? তারা মানুষকে ছোট ছোট বিষয় দিয়ে শান্ত করেছে, সন্তুষ্ট করেছে, ছোট ছোট বিষয়, একেবারে ছোট ছোট জিনিস দিয়ে। কারণ যে গণমানুষ কিছুই পায় না, তাদেরকে একটু দিলে তারা সন্তুষ্ট হয়ে যায়। তো লজেন্স দিয়েছে, লজেন্স, এই লজেন্স খাও, লজেন্স। এরপরে দাবি করেছে আমরা অনেক কাজ করেছি। ইসলামী ব্যাংক যেটা করতে পারতো, তাদের যে ক্ষমতা ছিল, রিসোর্স ছিল, অর্থ ছিল, তারা হাজার হাজার যুবককে ইসলামিক ইকোনমিক্স এর উপর পিএইচডি করার জন্য, মাস্টার্স করার জন্য, এমএস করার জন্য হাজার হাজারকে দুনিয়াব্যাপী ছড়াই যেতে পারতো। বাইরে জ্ঞান অর্জন করো, আসো না আসো আমাদের কোনো দাবি নাই, তুমি আইসা আমাদেরকে একেবারে টাকা ফেরত দিবা, নো, তুমি ইসলামিক ইকোনমিক্স এর উপর লেখাপড়া করো, দুনিয়াকে আলো দাও। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যেখানে ছিলাম ওখানে পড়ে আছি, এক বিন্দু পরিমাণ নড়ে নাই আমাদের অর্থনীতি, এক বিন্দু পরিমাণ নড়ে নাই। তো আমার কাছে সমাধান নাই, কিন্তু আমি যেটা জানি সেটা হলো আমাকে মৌলিক জিনিসগুলো বুঝতে হবে, মাক্কি জীবন ভালোভাবে স্টাডি করতে হবে। আমার ক্যারেক্টার নাই, আমি তো পরীক্ষায় প্রথম দিনেই ফেল করব। যুদ্ধের ময়দানে ক্যারেক্টার নাম্বার ওয়ান, অর্থনীতিতে ক্যারেক্টার নাম্বার ওয়ান, ফ্যামিলি পরিচালনা করতে হলে ক্যারেক্টার নাম্বার ওয়ান, সংগঠন পরিচালনা করতে হলে ক্যারেক্টার নাম্বার ওয়ান। ক্যারেক্টারের প্রোগ্রাম কোথায়? নাই। অল্পতে ফেল, $5,000 লোভ আমি সামলাতে পারি না। আমি বলতেছি সুদভিত্তিক অর্থনীতিকে প্রতিস্থাপন করব ইসলামিক ইকোনমিক্স দিয়ে, পারবো না, আমার সেই ক্যাপাবিলিটি নাই। তো সুতরাং আমাদেরকে এই বিষয়ে অনেক অনেক, মানে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে দূরে আছি আমরা। আমাদেরকে লেখাপড়া করতে হবে, ইসলামিক ইকোনমিক্স এর উপর প্রচুর ডিগ্রি অর্জন করতে হবে। অনেক সময় লাগবে এটা ঠিক করতে, অনেক অনেক। দেয়ার ইজ নো কুইক ফিক্স। তা আমার অতি ক্ষুদ্র জ্ঞানে
এটুকুই বললাম আর কি। আমি ক্ষমা চাই যে আমি সঠিক কোনো উত্তর দিতে পারিনি। জি, ধন্যবাদ। শুক্রিয়া। আহ, আহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনাদের মধ্যে, এমনি মেসেজ আকারে বা আকারে চ্যাটে আমরা খুব বেশি প্রশ্ন পাইনি। যদি সরাসরি কেউ যদি প্রশ্ন করতে চান করতে পারেন। জি। আমরা 2 থেকে 3 মিনিট সময় নিব। যদি এর মধ্যে প্রশ্ন আসে আলহামদুলিল্লাহ, আর না আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমি একটু শেয়ার করি। জি প্লিজ, জি নাজুল ভাই। জি শুক্রিয়া। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আমাদের স্পিকারকে সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য। আসলে বর্তমান যুগে এই বিষয়টা এমন ভাবে গ্রাস করছে, একবারে ভালো মানুষ থেকে নিয়ে খারাপ মানুষ পর্যন্ত সব জায়গায় আছে কম বেশি। তো প্রথম যেটা হলো যে আমি শেয়ার করতে চাই যে আজকে আলোচনার সাথে জাস্ট একটা এক্সাম্পল এড করতে চাই। আমাদের সমাজে মানুষ, আমরা যখন দেশ বিদেশে ঘুরতে যাই, মনে করেন সিঙ্গাপুর গেলাম ওনার এলাকায়, এমন জায়গায় যাব যেখানে হয়তো মানে খাওয়া দাওয়ার জন্য আমরা সবসময় গিয়ে হালাল রেস্টুরেন্ট খুঁজি, হালাল খাবার কোথায় আছে। বাট আমার যে ইনকাম সবকিছু হচ্ছে হারাম ইনকাম। বাট আমরা ওই যে ইন- হালাল খাবারের যে মানে হারাম ইনকামটা, এটাকে খুব কম গুরুত্ব দিচ্ছে আর কি। তো অবস্থাটা তো এরকম হয়ে গেছে আর কি বর্তমান সমাজে, সবাই গিয়ে হালাল খাবার খুঁজে রেস্টুরেন্টে, কিন্তু ইনকামটা যখন আসে তখন ইনকামটা কোথা থেকে আসে অনেকেই আমরা এটা চিন্তা করি না। এখন আমার এই আমাদের ভাইয়ের কাছে যে প্রশ্ন, কিংবা পরবর্তী যদি কোনো সেশন হয় কিংবা আলোচনা হয়, মানে আলোচনার থট লেভেলটা একটু বেশি হাই হয়ে গেছে। যেমন ইস্তেমা নিয়ে উনি যে বিশ্লেষণ গুলা দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে আহ, বিষয়টা অনেক হাই লেভেলে চলে যাচ্ছে আর কি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো অনেক ইনফরমেশন পাবো, আলোচনা যদি সামনে আসে। এবং ইস্তেমারের সরাসরি যে উনি ভাই যে মিনিং করছেন, আমি হয়তো কোনো জায়গায় ভুল করছি কিনা জানি না, সে দাসত্ব। তো এটা মানে হয়তো ফিলোসফি মানে ভাবে এটাকে উনি এক্সপ্লেন করছেন। কিন্তু আরো যদি আমাদেরকে পরবর্তীতে ইজি ওয়েতে এটাকে এক্সপ্লেন করেন, আমার মনে হয় আরো বেশি ইজিলি আমরা এটাকে মানে ইয়ে করতে পারবো। আমিও ইস্তেমারের অনেকগুলা মিনিং কিংবা অ্যারাবিক ইয়ে ঘাটছি। তো দাসত্বের সাথে ইস্তেমারের যেটা ফিলোসফিক্যাল মিল আছে, সরাসরি মানে শাব্দিক অথবা যেটা মানে ইজি ডেফিনেশন, ওটা আমি একটু বুঝতে কষ্ট হয়েছে আর কি। তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরো ইজি ওয়েতে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। জি শুক্রিয়া। জি আলহামদুলিল্লাহ। আর কারো যদি কোনো ফিডব্যাক বা সংশোধনী, শামীম ভাই আপনি যদি কোনো দিতে চান বা কোনো ক্লারিফিকেশন যদি থাকে আসতে পারে আর কি। জি। জি, ধন্যবাদ নাজমুল ভাইকে। আমি কয়েকটা আয়াতের রেফারেন্স দেব, তো তাহলে হয়তো ওই আহ, বিষয়টা আরো ক্ল্যারিফাই হবে আর কি। যে আমি আয়াতের রেফারেন্স গুলো ঢুকিয়ে দেবো ইস্তেমারের ব্যাখ্যা। জি। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। শুক্রিয়া। আমার মনে হয় কারো প্রশ্ন নাই। তো আমরা সম্মানিত আলোচককে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদের যে স্টাডি সার্কেলের সময় দিয়েছেন 2টি সেশনে, পরপর 2টি সেশনে। আল্লাহ ওনার ওনার আলোচনা থেকে আমরা যতটুকু শিখেছি সেটা যেন আমরা নিজেরা অনুধাবন করতে পারি। এবং আল্লাহ আল্লাহ শামীম ভাই যে সময়টুকু দিয়েছে তার বরকত দান করুন। এবং যদি পরবর্তী সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা ওনাকে আবারও আমাদের স্টাডি সার্কেলে যুক্ত করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের কয়েকটি ঘোষণা আছে। আমরা ঘোষণাগুলো বলেই আমরা ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা শেষ করব। প্রথমত হচ্ছে যে আমরা গত আহ, আহ, মে মাসের শুরুতে দায়িত্বশীল বৈঠকে এবং আহ, 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 পরামর্শ বৈঠকেও আমরা একটা বিষয় আপনার সাথে সবার সাথে শেয়ার করেছি যে এই আমরা কর্মী ভাইদেরকে নিয়ে একটা শিক্ষা বৈঠক করব জোন পর্যায়ে। ইতিমধ্যে আজকে ওমর জোনের একটি অংশে এবং
ওসমান জোনে কর্মী ভাইদেরকে নিয়ে শিক্ষা বৈঠক হয়েছে। আলহামদুলিল্লাহ খুব চমৎকার প্রোগ্রাম হয়েছে। এখানে মেহমানগণ পুরোদমে ছিলেন। আশা করি আমাদের কর্মী ভাইরা এই প্রশিক্ষণমূলক প্রোগ্রাম থেকে নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আশা করি ইনশাআল্লাহ। তো যে সকল জোনে এখনো কর্মীদেরকে নিয়ে টিএসএ পরিকল্পনা নেওয়া হয়নি, আমি বিনীত অনুরোধ করব যে অতি সত্বর আমাদেরকে জানানোর জন্য। এটা এতে আমাদের মেহমান সেট করতে যেমন সহজ হবে, এবং আপনাদের প্রোগ্রামগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা হবে আশা করি ইনশাআল্লাহ। তো দু একটা জন্য আমি অলরেডি পেয়ে গেছি, যেমন আগামী 3 তারিখে, 1 তারিখে আবু বকর জন্য কোন ভাইদের নিয়ে টিএস হবে, এবং 3 তারিখে হবে জোহর বারোতে। তো বাকি শাখা, বিশেষ করে কেএল কেন্দ্রিক যে শাখাগুলো আছে, এই শাখাগুলোকে আমি বলবো যে আপনারা একটু আমাদেরকে সময় জানাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো যে আমরা এই সেশনের শুরু থেকেই প্রতি মাসেই, চলতি মাস এবং তার পরবর্তী মাস, এই 2টি মাসের সফরকারীদের নাম এবং কোন এলাকাতে সফর করবেন, এই বিষয়গুলো আমরা আমাদের দায়িত্বশীলদেরকে জানিয়ে দিচ্ছি। এবং আমি বিনীতভাবে অনুরোধ করব সকল দায়িত্বশীল ভাইদেরকে যে যে সকল জনে যিনি সফর করবেন, আপনারা আপনার পাওয়া মাত্রই ও দায়িত্বশীলের সাথে যোগাযোগ করে নেবেন, এবং ওনাদের কাছ থেকে প্রোগ্রামের ডেট টাইমটা জেনে নেবেন। যদি কোনো কারণে সফরকারী সম্মতিতে যদি ম্যানেজ করতে যদি সম্ভব না হয়, আমাকে জানালে আমি তা রিপ্লেসমেন্টে হয়তো বা কাউকে দিয়ে দেবো, বা ওনাকেও রিকোয়েস্ট করতে পারেন যে উনি অন্য কোন কবে পারবে সেটার জন্য আমাদেরকে জানিয়ে দেন। তাহলে আমরা সেভাবে সেট করে নিব ইনশাআল্লাহ। আর আর যারা সফরকারী হিসেবে থাকবেন আমাদের কর্মসূচির সদস্য ভাইরা, আমি ওনাদেরকে অনুরোধ করব যে আপনারাও নিজেরা স্বপ্রণোদিত ভাবে ওই জোনে সফর জন্য যাদের সাথে যোগাযোগ করে নিলে আমার মনে হয় ভালো হবে। দ্বিপাক্ষিক ফোন বিনিময় বা কথাবার্তা হলে পরে আমার মনে হয় জিনিসগুলো, আমাদের সফরটা বাস্তবায়ন করা সহজ হবে ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি বলবো যে আমরা একটি চিঠি বা নির্দেশনা বা একটা অনুরোধ আমরা বাংলাদেশের সংগঠন থেকে পেয়েছি, যে আমরা অনেকে এখানে আছি যারা দেশে কোরবানি দেই বা কোরবানি দেওয়ার নিয়ত করি। তো যদি কেউ সংগঠনের মাধ্যমে কোরবানি দিতে চান, তারা যদি আমাদেরকে একটু যোগাযোগ করেন, আমরা হয়তো বা বাংলাদেশের সংগঠনের মাধ্যমে সেই কোরবানি দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। এক্ষেত্রে টাকার পরিমাণ কত সেটা আমরা আপনাদের চিন্তা অনুযায়ী আমরা সেভাবে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আর সবশেষে যেটা বিষয়, আমরা এই সেশনের শুরু থেকে প্রথম দিনই একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা জোন পর্যায়ে যে বায়তুল মাল আমরা যেটা কালেক্ট করি, আমরা পরবর্তী মাসের শুরুতেই আমরা কেন্দ্রে পৌঁছে দেব ইনশাল্লাহ, মাস ভিত্তিক। আজকে আমরা মে মাসের শেষ পর্যায়ে আসছি, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে 1 থেকে 7 তারিখের মধ্যে মে মাসের যে বায়তুল মালটা আমরা কালেক্ট করছি সেটা কেন্দ্রে পৌঁছে দিব ইনশাল্লাহ। এই প্র্যাকটিসটা আমরা শুরু করেছি, এটা যেন অব্যাহত থাকে, আমরা চেষ্টা করব হার্ট অ্যান্ড সোল। আলহামদুলিল্লাহ গত কোয়ার্টারে একটি উল্লেখযোগ্য পরিমাণ জোন আমাদের এই চিন্তার সাথে একমত হয়ে আহ, প্রতি মাসে বায়তুল মাল কেন্দ্রে পাঠিয়েছেন। আশা করি তারা অব্যাহত রাখবেন, এবং যারা গত গত কোয়ার্টারে দিতে পারেননি, ইনশাল্লাহ এই কোয়ার্টারে চেষ্টা করবেন প্রতি মাসে বায়তুল মাল দেওয়ার জন্য। আরেকটি বিষয় যেটা বলবো সেটা হলো যে আমাদের বাংলাদেশ থেকে যে কেন্দ্রীয় মেহমানরা এসেছেন, তাদের সাথে তাদের বক্তব্যের মাধ্যমে সেখানে যে টিএস ছিল, সেখানে আমরা প্রত্যেক সদস্য ভাইয়েরা একটি কমিটমেন্ট করেছি যে আমরা এই মাস থেকে, মে মাস অথবা জুন মাস থেকে আমরা আমাদের বায়তুল মাল, আমাদের ইনকামের 5% দেওয়ার জন্য শপথ নিয়েছি বা ওয়াদা করেছি বা চিন্তা করেছি। যেটাই বলি না কেন, আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি যেন আমরা 5% দেই। যদি একবারে 5% দেওয়া সম্ভব না হয়, আমরা 4% দেওয়া শুরু করি, তারপর 5% দেওয়া শুরু করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আহ এই এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে ঘোষণা। যদি আর যদি কোনো ভাইদের যদি পক্ষ থেকে কোনো কিছু না থাকে, তাহলে আমরা আমাদের আজকের স্টাডি সার্কেল আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী জুলাই মাসে নতুন আলোচক, নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে
এই স্টাডি সার্কেল নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা যারা কোরবানি দিচ্ছি, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন। এই কোরবানি শুধুমাত্র যে পশু কোরবানি না হয়ে আমাদের মনের মধ্যে যে সকল দোষ ত্রুটিগুলো আছে, এই কোরবানির মাধ্যমে যেন আমাদের নিজেদের ভুলগুলো, আমাদের দোষ ত্রুটিগুলো যেন কোরবানি দিতে পারি, সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। السلام.